হ্যালো বন্ধুরা, সবাইকে আদাব। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হচ্ছে কিভাবে মাছ চাষ করবেন তা নিয়ে। তো মাছ চাষ পদ্ধতির কিছু নিয়ম আছে ভাই। শুধু মাছ চাষ করলেই নয়, মাছ চাষ করতে হলে মাছকে প্রচুর পরিমাণে খাদ্য দিতে হবে। তাদের যদি অতিরিক্ত গরম হয় তাদের আবার জাল টেনে তাদেরকে একটু, যাতে তাদেরকে বা কোনো কিছু না থাকে, গ্যাস না করে আপনার পুরো সেদিকে নজর দিতে হবে। তো মাছ চাষ পদ্ধতি অতি সহজ পদ্ধতি। আবার যদি আপনারা মনে করেন অতিরিক্ত সহজ, আবার বলে মাছ ছেড়ে দিলাম মাছ বড় হয়ে গেল এমনটা, তাহলে আসলে আপনারা অনেক বোকামো হবেন। কারণ মাছ চাষ পদ্ধতি এমনটা না। মাছ চাষ পদ্ধতি হচ্ছে আপনারা পুকুরে মাছ ছেড়ে দেবেন, সেখানে মাছ ছাড়ার পরে পুকুরে আপনার পর্যাপ্ত পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু সফলতা অর্জন করা সম্ভব না। আপনার বিনা পরিশ্রমে কোনো কিছুই পাবেন না। তো বন্ধুরা, মাছ চাষ পদ্ধতি হচ্ছে অতি লাভজনক একটি পদ্ধতি। আপনারা যদি দেখেন 1 কেজি ডিম কিনে এনে আপনারা পুকুরে ছেড়ে দেবেন। সেই পুকুর থেকে আপনারা যখন রেনু হিসেবে বিক্রি করবেন, অথবা আপনারা যদি চান আপনারা বড় করে বিক্রি করবেন, তাহলে আপনারা দেখা যাবে বেশিরভাগ অনেক লাভবান হতে পারবেন। তো মাছ চাষ পদ্ধতিকে মানুষ অনেক লাভজনক হয়। তো আপনারা এক পুকুরে 2 বা 3 রকমের মাছ চাষ করতে পারেন। যেমন এই বিশাল পুকুরে অনেক ধরনের মাছই আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় একটা পুকুর। এটা আমাদের সরকারি পুকুর। এই পুকুরে যাকে বলা হয় সাধারণত চাপড়ার বিল, এটা পুকুর বললেও ভুল হবে। কারণ এ ধরনের বড় বড় পুকুরকে বিল বা কোনো একটা নামে আখ্যা করে দেওয়া হয়। তো আমাদের এই বিলের নাম সাধারণত চাপড়ার বিল, আর এখানে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। আর এটা সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত, যাতে গ্রামের সব গরিব দুঃখী সবাই জানে এখানে মাছ চাষ করে খেতে পারে, তাদের চাহিদা মেটাতে পারে। এজন্য আমাদের এই পুকুরটি। তো আপনাদের আমি চারিদিকে দেখাচ্ছি ভাইরা, দেখেন এখানে একটি বিশাল জমি, আর তার সাইডে আমাদের এই বরিশাল পুকুরটি। তো এই তো আপনাকে বলেই দিলাম, এটা একটি সরকারি পুকুর। আর এখানে গ্রামের লোকেরা মাছ করে, আবার গ্রাম থেকে টাকা তুলে এখানে মাছ ছাড়ে, পরে আবার গ্রামের প্রত্যেকজনের বাড়িতে মাছ চাষ করে দেওয়া হয়। বন্ধুরা, আমার ভিডিওটি অনেক বড় হচ্ছে, তাই আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি। আপনারা অনেক ভালো সুস্থ থাকবেন। খুদা হাফেজ।